আত্মচরিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লেখক পরিচিতি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী। তার বংশ পদবী বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর তার উপাধি। ঈশ্বরচন্দ্র নিজ গ্রামে পাঠশালার পাঠ শেষে 8 বছর বয়সে পিতার সঙ্গে কলকাতায় আসেন। সেখানে শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় 1 বছর অধ্যয়ন সম্পন্ন করে তিনি 1829 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। এ কলেজে নিরবিচ্ছিন্ন 12 বছর অধ্যয়ন করে তিনি ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, বেদান্ত, স্মৃতি, ন্যায় ও জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে লাভ করেন বিদ্যাসাগর উপাধি। তিনি 1841 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসাবে যোগদান করেন। পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন। পরে সরকার কর্তৃক বিশেষ বিদ্যালয় পরিদর্শক নিযুক্ত হলে তারই তত্ত্বাবধানে 20টি মডেল স্কুল ও 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। নিজ অর্থ ব্যয়ে মেট্রোপলিটন কলেজ, অধুনা বিদ্যাসাগর কলেজ স্থাপন তার অনন্য কীর্তি। ঈশ্বরচন্দ্রই প্রথম গদ্যে যতিচিহ্নের যথাযথ ব্যবহার করে বাংলা গদ্যে শৃঙ্খলা আনয়ন করেন, যাকে বলা হয় বাংলা গদ্যের প্রথম শিল্পী। শিক্ষকতা ছাড়াও সমাজ সংস্কার ও মুক্ত চিন্তার প্রচার ও প্রসারে তার অবদান তুলনারহিত। সমাজে বিধবা বিবাহ ও নারী শিক্ষার প্রচলনে এবং বহু বিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অবদান চিরস্মরণীয়। পাঠ্য বই রচনায়ও তিনি অসামান্য মনীষার পরিচয় দিয়েছেন তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। এছাড়া সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, শকুন্তলা, সীতার বনবাস, আখ্যান মঞ্জরি, ভ্রান্তি বিলাস তার উল্লেখযোগ্য গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন। বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়। আমি জনক জননীর প্রথম সন্তান। বীরসিংহের 8 ক্রোশ অন্তরে কোমরগঞ্জ নামে এক গ্রাম আছে। ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্ন সময়ে হাট বসিয়া থাকে। আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। পিতা মহোদেব তাহাকে আমার জন্ম সংবাদ দিতে যাইতেছিলেন। পথিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, একটি এড়ে বাছুর হইয়াছে। এই সময়ে আমাদের বাটিতে একটি গাই গর্ভিণী ছিল, তাহারও আজকাল প্রসব হইবার সম্ভাবনা। এজন্য পিতা মহোদেবের কথা শুনিয়া পিতৃদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে। উভয়ে বাটিতে উপস্থিত হইলেন। পিতৃদেব এড়ে বাছুর দেখিবার জন্য গোয়ালের দিকে চলিলেন। তখন পিতা মহোদেব হাস্যমুখে বলিলেন, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমার এড়ে বাছুর দেখাইয়া দিতেছি। এই বলিয়া সূতিকা গৃহে লইয়া গিয়া তিনি এড়ে বাছুর দেখাইয়া দিলেন। এই অকিঞ্চিৎকর কথার উল্লেখের তাৎপর্য এই যে, আমি বাল্যকালে মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম। প্রহার ও তিরস্কার দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না। ওই সময়ে তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতা মহোদেবের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিলেন, ইনি সেই এড়ে বাছুর। বাবা পরিহাস করিয়াছিলেন বটে, কিন্তু তিনি সাক্ষাৎ ঋষি ছিলেন। তাহার পরিহাস বাক্য বিফল হইবার নহে। বাবাজি আমার ক্রমে এড়ে গরু অপেক্ষাও একগুঁইয়া হইয়া উঠিতেছেন।
পিতৃদেব ঠাকুরদাসের বয়সক্রম যখন 14 থেকে 15 বৎসর, তখন তিনি মাতৃদেবীর অনুমতি লইয়া উপার্জনের চেষ্টায় কলিকাতা প্রস্থান করিলেন। ঠাকুরদাস প্রথমত বনমালীপুরে, তৎপর বীরসিংহে সংক্ষিপ্তসার ব্যাকরণ পড়িয়াছিলেন, কিন্তু যে উদ্দেশ্যে তিনি কলিকাতায় আসিয়াছিলেন সংস্কৃত পাঠে নিযুক্ত হইলে তাহা সম্পন্ন হয় না। যাহা হোক, অনেক বিবেচনার পর অবশেষে ইহাই অবধারিত হইল, যাহাতে তিনি শীঘ্র উপার্জনক্ষম হন, সেরূপ পড়াশোনা করাই কর্তব্য। এই সময়ে মোটামুটি ইংরেজি জানিলে সওদাগর সাহেবদিগের হৌসে অনায়াসে কর্ম হইত। এজন্য সংস্কৃত না পড়িয়া ইংরেজি পড়াই তাহার পক্ষে পরামর্শ সিদ্ধ স্থির হইল। কিন্তু সে সময় ইংরেজি পড়া সহজ ব্যাপার ছিল না। তখন এখনকার মতো প্রতি পল্লীতে ইংরেজি বিদ্যালয় ছিল না। তাদৃশ বিদ্যালয় থাকিলেও তাহার ন্যায় নিরুপায় দীন বালকের তথায় অধ্যয়নের সুবিধা ঘটিত না। যাহা হোক, একই ব্যক্তির আশ্রয়ে আসিয়া ঠাকুরদাসের নির্বিঘ্নে 2 বেলা আহার ও ইংরেজি পড়া চলিতে লাগিল। কিছুদিন পরে ঠাকুরদাসের দুর্ভাগ্যক্রমে তদীয় আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল। সুতরাং তাহার নিজের ও তাহার আশ্রিত ঠাকুরদাসের অতিশয় কৃষ্ট উপস্থিত হইল। একদিন মধ্যাহ্ন সময়ে ক্ষুধায় অস্থির হইয়া ঠাকুরদাস বাসা হইতে বহির্গত হইলেন এবং অন্যমনস্ক হইয়া ক্ষুধার যাতনা ভুলিবার অভিপ্রায়ে পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। কিঞ্চিৎ পরেই তিনি এক দোকানের সম্মুখে উপস্থিত ও দণ্ডায়মান হইলেন। দেখিলেন এক মধ্যবয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি মুড়কি বেচিতেছেন। ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করিলেন। তিনি সাদর ও সস্নেহ বাক্যে ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া অবিধেয় এই বিবেচনা করিয়া কিছু মুড়কি ও জল দিলেন। ঠাকুরদাস যেরূপ ব্যগ্র হইয়া মুড়কিগুলো খাইলেন তাহা এক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ওই স্ত্রীলোক জিজ্ঞাসা করিলেন, বাপ ঠাকুর, আজ বুঝি তোমার খাওয়া হয় নাই? তিনি বলিলেন, না মা, আজ আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই। তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে বলিলেন, বাপা ঠাকুর, জল খাইও না, একটু অপেক্ষা করো। এই বলিয়া নিকটবর্তী গোয়ালার দোকান হইতে 70 দই কিনিয়া আনিলেন এবং আরো মুড়কি দিয়া ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন। পরে তাহার মুখে সবিশেষ সমস্ত অবগত হইয়া জিদ করিয়া বলিয়া দিলেন, যেদিন তোমার এরূপ ঘটিবে এখানে আসিয়া ফলার করিয়া যাইবে। পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারণ উপাখ্যান শুনিয়া আমার অন্তঃকরণে যেমন দুঃসহ দুঃখানল প্রজ্বলিত হইয়াছিল, স্ত্রী জাতির উপর তেমন প্রগাঢ় ভক্তি জন্মিয়াছিল। কিছুদিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায় মাসিক 2 টাকা বেতনে কোন স্থানে নিযুক্ত হইলেন। এই কর্ম পাইয়া তাহার আর আহ্লাদের সীমা রহিল না। পূর্ববৎ আশ্রয়দাতার আশ্রয়ে থাকিয়া আহারের ক্লেশ সহ্য করিয়াও বেতনের 2টি টাকা যথা নিয়মে জননীর নিকট পাঠাইতে লাগিলেন। 2-3 বৎসর পরেই ঠাকুরদাস মাসিক 5 টাকা বেতন পাইতে লাগিলেন। তখন তাহার জননীর ও ভাই ভগিনীগুলির অপেক্ষাকৃত অনেক অংশে কষ্ট দূর হইল। এই সময়ে ঠাকুরদাসের বয়ঃক্রম 23-24 বৎসর হইয়াছিল। অতঃপর তার বিবাহ দেওয়ার আবশ্যক বিবেচনা করিয়া তর্কভূষণ মহাশয় গোঘাট নিবাসী রামকান্ত তর্কবাগীশের দ্বিতীয়া কন্যা ভগবতী দেবীর সহিত তাহার বিবাহ দিলেন। এই ভগবতী দেবীর গর্ভে আমি জন্মগ্রহণ করিয়াছি। আমার যখন জ্ঞানোদয় হইয়াছে, মাতৃদেবী পুত্র কন্যা লইয়া মাতুলালয়ে যাইতেন এবং এক যাত্রায় ক্রমান্বয়ে 5-6 মাস বাস করিতেন, কিন্তু একদিনের জন্যেও স্নেহ যত্ন ও সমাদরের ত্রুটি হইত না। বস্তুত ভাগিনে
ও ভাগিনেয়ীর পুত্র কন্যাদের উপর এরূপ স্নেহ প্রদর্শন অদৃষ্টচর ও অশ্রুতপূর্ব ব্যাপার। জ্যেষ্ঠা ভাগিনেয়ীর মৃত্যু হইলে তদীয় 1 বর্ষীয় দ্বিতীয় সন্তান 20 বৎসর বয়স পর্যন্ত আদ্যান্ত অবিচলিত স্নেহে প্রতিপালিত হইয়াছিলেন। আমি 5ম বর্ষীয় হইলাম। বীরসিংহে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা ছিল। গ্রামস্থ বালকগণ ওই পাঠশালায় বিদ্যাভ্যাস করিত। আমি তাহার পাঠশালায় প্রেরিত হইলাম। চট্টোপাধ্যায় মহাশয় সাতিশয় পরিশ্রমী এবং শিক্ষাদান বিষয়ে বিলক্ষণ নিপুণ ও সবিশেষ যত্নবান ছিলেন। ইহার পাঠশালার ছাত্ররা অল্প সময়ে উত্তম রূপ শিক্ষা করিতে পারিত, এজন্য ইনি উপযুক্ত শিক্ষক বলিয়া বিলক্ষণ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। পাঠশালায় 1 বৎসর শিক্ষার পর আমি ভয়ঙ্কর জ্বর রোগে আক্রান্ত হইয়াছিলাম। আমি এ যাত্রা রক্ষা পাইব প্রথমত এরূপ আশা ছিল না। কিছুদিনের পর প্রাণ নাশের আশঙ্কা নিরাকৃত হইল। একবারে বিজড় হইলাম না, অধিক দিন জ্বর ভোগ করিতে করিতে প্লীহার সঞ্চার হইল। জ্বর ও প্লীহা উভয় সমবেত হওয়াতে শীঘ্র আরোগ্য লাভের সম্ভাবনা রহিল না। 6 মাস অতীত হইয়া গেল, কিন্তু রোগের নিবৃত্তি না হইয়া উত্তরোত্তর বৃদ্ধি হইতে লাগিল। জননী দেবীর জ্যেষ্ঠ মাতুল রাধামোহন বিদ্যাভূষণ আমার পীড়াবৃদ্ধির সংবাদ পাইয়া বীরসিংহে উপস্থিত হইলেন এবং দেখিয়া শুনিয়া সাতিশয় শঙ্কিত হইয়া আমাকে আপন আলয়ে লইয়া গেলেন। মাতুলের সন্নিকটে কোটরি নামে যে গ্রাম আছে, তথায় বৈদ্য জাতীয় উত্তম উত্তম চিকিৎসক ছিলেন। তাহাদের অন্যতমের হস্তে আমার চিকিৎসার ভার অর্পিত হইল। 3 মাস চিকিৎসার পর সম্পূর্ণ আরোগ্য লাভ করিলাম। এই সময় আমার উপর বিদ্যাভূষণ মহাশয়ের ও তদীয় পরিবারবর্গের স্নেহ ও যত্নের পরাকাষ্ঠা প্রদর্শিত হইয়াছিল। কিছুদিন পরে বীরসিংহে প্রতিপ্রেরিত হইলাম এবং পুনরায় কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় প্রবিষ্ট হইয়া 8 বৎসর বয়স পর্যন্ত তথায় শিক্ষা করিলাম। আমি গুরু মহাশয়ের প্রিয় শিষ্য ছিলাম। আমার বিলক্ষণ স্মরণ হইতেছে, পাঠশালার সকল ছাত্র অপেক্ষা আমার উপর তাহার অধিকতর স্নেহ ছিল। আমি তাহাকে অতিশয় ভক্তি ও শ্রদ্ধা করিতাম। পিতামহদেব রামজয় তর্কভূষণ অতিসার রোগে আক্রান্ত হইয়া 76 বৎসর বয়সে দেহত্যাগ করিলেন। তিনি নিরতিশয় তেজস্বী ছিলেন। কোনো অংশে কাহারও নিকট অবনত হইয়া চলিতে অথবা কোনো প্রকারে অনাদর বা অবমাননা সহ্য করিতে পারিতেন না। তিনি সকল স্থলে সকল বিষয়ে স্বীয় অভিপ্রায়ের অনুবর্তী হইয়া চলিতেন। অন্যদীয় অভিপ্রায়ের অনুবর্তন তদীয় স্বভাব ও অভ্যাসের সম্পূর্ণ বিপরীত ছিল। উপকার প্রত্যাশায় অথবা অন্য কোনো কারণে তিনি কখনো পরের উপাসনা বা আনুগত্য করিতে পারেন নাই। তাহার স্থির ও সিদ্ধান্ত ছিল, অন্যের উপাসনা বা আনুগত্য করা অপেক্ষা প্রাণত্যাগ করা ভালো। তিনি নিতান্ত নিষ্পৃহ ছিলেন, এজন্য অন্যের উপাসনা বা আনুগত্য তাহার পক্ষে কস্মিন কালেও আবশ্যক হয় নাই। তর্কভূষণ মহাশয় নিরতিশয় অমায়িক ও নিরহংকার ছিলেন। কি ছোট কি বড় সর্ববিধ লোকের সহিত সমভাবে সদয় ও সাদর ব্যবহার করিতেন। তিনি যাহাদিগকে কপটবাচী মনে করিতেন, তাহাদের সহিত সাধ্যপক্ষে আলাপ করিতেন না। তিনি স্পষ্টবাদী ছিলেন। কেহ রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন ইহা ভাবিয়া স্পষ্ট কথা বলিতে ভীত বা সংকুচিত হইতেন না। তিনি যেমন স্পষ্টবাদী তেমনি যথার্থবাদী ছিলেন। কাহারও ভয়ে বা অনুরোধে অথবা কোনো কারণে তিনি কখনো কোনো বিষয়ে অযথা নির্দেশ করেন নাই। তিনি যাহাদিগকে আচরণে ভদ্র তাহাদিগকে ভদ্রলোক বলিয়া গণ্য করিতেন, আর যাহাদিগকে আচরণে অভদ্র দেখিতেন, বিদ্বান ধনবান ও ক্ষমতাপন্ন হইলেও তাহাদিগকে ভদ্রলোক বলিয়া জ্ঞান করিতেন না।
তর্কভূষণ মহাশয় অতিশয় বলবান, নিরতিশয় সাহসী এবং সর্বতোভাবে অকুত ভয় পুরুষ ছিলেন। এক লৌহদণ্ড তাহার চির সহচর ছিল, উহার হস্তে না করিয়া তিনি কখনো বাটির বাহির হইতেন না। ততকালে পথে অতিশয় দস্যু ভয় ছিল, স্থানান্তরে যাইতে হইলে অতিশয় সাবধান হইতে হইত। অনেক স্থলে কি প্রত্যুষে কি মধ্যাহ্নে কি সায়াহ্নে অল্প সংখ্যক লোকের প্রাণনাশ অবধারিত ছিল। এজন্য অনেকে সমবেত না হইয়া ওই সকল স্থল দিয়া যাতায়াত করিতে পারিতেন না। কিন্তু তর্কভূষণ মহাশয় অসাধারণ বল, সাহস ও চির সহচর লৌহদণ্ডের সহায়তায় সকল সময়ে ওই সকল স্থল দিয়া একাকী নির্ভয়ে যাতায়াত করিতেন। দস্যুরা ২-৪ বার আক্রমণ করিয়াছিল, কিন্তু উপযুক্ত রূপ আক্কেল সালামি পাইয়া আর তাহাকে আক্রমণ করিতে সাহস হইত না। মনুষ্যের কথা দূরে থাক, বন্য হিংস্র জন্তুকেও তিনি ভয়ানক জ্ঞান করিতেন না। পিতামহদেবের দেহাত্যয়ের পর পিতৃদেব আমায় কলিকাতায় আনা স্থির করিলেন। তদনুসারে পিতামহদেবের দেহাত্যয়ের পর পিতৃদেব আমায় কলিকাতায় আনা স্থির করিলেন। তদনুসারে 1235 সালের কার্তিক মাসের শেষ ভাগে আমি কলিকাতায় আনিত হইলাম। বড়বাজার নিবাসী ভাগবতচরণ সিংহ পিতৃদেবকে আশ্রয় দিয়াছিলেন। তদবধি তিনি তদীয় আবাসেই অবস্থিতি করিতেছিলেন। যে সময়ে আমি কলিকাতায় আনিত হইলাম তাহার অনেক পূর্বে সিংহ মহাশয়ের দেহাত্যয় ঘটিয়াছিল। এক্ষণে তদীয় একমাত্র পুত্র জগৎদুর্লভ সিংহ সংসারের কর্তা। এই সময়ে জগৎদুর্লভ বাবুর বয়ঃক্রম 25 বৎসর। গৃহিণী জ্যেষ্ঠা ভগিনী, তাহার স্বামী ও 2 পুত্র, এক বিধবা কনিষ্ঠা ভগিনী ও তাহার 1 পুত্র, এইমাত্র তাহার পরিবার। জগৎদুর্লভ বাবু পিতৃদেবকে পিতৃব্য শব্দে সম্বোধন জগৎদুর্লভ বাবু পিতৃদেবকে পিতৃব্য শব্দে সম্ভাষণ করিতেন। সুতরাং আমি তাহার ও তাহার ভগিনীদিগের ভ্রাতৃস্থানীয় হইলাম। তাহাকে দাদা মহাশয়, তাহার ভগিনীদিগকে বড় দিদি ও ছোট দিদি বলিয়া সম্ভাষণ করিতাম। এই পরিবারের মধ্যে অবস্থিত হইয়া পরের বাটিতে আছি বলিয়া একদিনের জন্যও আমার মনে হইত না। সকলেই যথেষ্ট স্নেহ করিতেন, কিন্তু কনিষ্ঠা ভগিনী রাইমণির অদ্ভুত স্নেহ ও যত্ন আমি কস্মিন কালেও বিস্মৃত হইতে পারিব না। তাহার একমাত্র পুত্র গোপালচন্দ্র ঘোষ আমার প্রায় সমবয়স্ক ছিলেন। পুত্রের উপর জননীর যেরূপ স্নেহ ও যত্ন থাকা উচিত ও আবশ্যক, গোপালচন্দ্রের উপর রাইমণির স্নেহ ও যত্ন তদপেক্ষা অধিকতর ছিল, তাহার সংশয় নাই। কিন্তু আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস, এই স্নেহ ও যত্ন বিষয়ে আমার ও গোপালে রাইমণির অনুমাত্র বিভিন্ন ভাব ছিল না। ফলকথা এই, স্নেহ, দয়া, সৌজন্য, অমায়িকতা, সদ্দি বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রাইমণির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই। এই দয়াময়ীর সৌম্য মূর্তি আমার হৃদয় মন্দিরে দেবী মূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান রহিয়াছে। প্রসঙ্গক্রমে তাহার কথা উত্থাপিত হইলে তদীয় অপ্রতিম গুণের কীর্তন করিতে করিতে অশ্রুপাত না করিয়া থাকিতে পারি না। আমি স্ত্রী জাতির পক্ষপাতী বলিয়া অনেকে নির্দেশ করিয়া থাকেন।
আমার বোধ হয় সে নির্দেশ অসঙ্গত নহে। যে ব্যক্তি রাইমণির স্নেহ, দয়া, সৌজন্য প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছে এবং ওই সমস্ত সদ্গুণের ফলভোগী হইয়াছে, সে যদি স্ত্রীজাতির পক্ষপাতী না হয়, তাহা হইলে তাহার তুল্য কৃতজ্ঞ পামর ভূমণ্ডলে নাই। আমি পিতামহী দেবীর একান্ত প্রিয় ও নিতান্ত অনুগত ছিলাম। কলিকাতায় আসিয়া প্রথমত কিছুদিন তাহার জন্য যার পরনায় উৎকণ্ঠিত হইয়াছিলাম, সময়ে সময়ে তাহাকে মনে করিয়া কাঁদিয়া ফেলিতাম, কিন্তু দয়াময়ী রাইমণির স্নেহ ও যত্নে আমার সেই বিষম উৎকণ্ঠা উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল। এই সময়ে পিতৃদেব মাসিক 10 টাকা বেতনে জোড়াসাঁকো নিবাসী রামসুন্দর মল্লিকের নিকট নিযুক্ত ছিলেন। বড়বাজারের চকে মল্লিক মহাশয়ের এক দোকান ছিল। ওই দোকানে লোহা ও পিতলের নানাবিধ বিলাতি জিনিস বিক্রি হইত। যে সকল খরিদ্দার ধারে জিনিস কিনিতেন, তাহাদের নিকট হইতে পিতৃদেবকে টাকা আদায় করিয়া আনিতে হইত। প্রতিদিন প্রাতে 1 প্রহরের সময় কর্মস্থানে যাইতেন, রাত্রি 1 প্রহরের সময় বাসায় আসিতেন। এই অবস্থায় অন্যত্র বাসা হইলে আমার মতো পল্লীগ্রামের অষ্টম বর্ষীয় বালকের পক্ষে কলিকাতায় থাকা কোনো মতে চলিতে পারিত না। গুরু মহাশয়ের পাঠশালায় যতদূর শিক্ষা দিবার প্রণালী ছিল, কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল। অতঃপরও কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব ইচ্ছার অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন। শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ের আলোচনা হইতে লাগিল। সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইলস্টোনের উপাখ্যান বলিলেন। সে উপাখ্যান এই: প্রথমবার কলিকাতায় আসিবার সময় শিয়াখালায় শালিখার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলা বিশিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসা করিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, একটি ইংরাজি কথা, মাইল শব্দের অর্থ আধক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আধ ক্রোশ অন্তরে একটি একটি পাথর পোতা আছে। উহাতে 1, 2, 3 প্রভৃতি অঙ্ক খোদাই করা রহিয়াছে। এই পাথরের অঙ্ক 19। ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা 19 মাইল অর্থাৎ 9.5 ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় 1-এর পিঠে 9, 19 ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে 1 অঙ্কের, তৎপরে 9 অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির 1 আর এইটি ইংরেজির 9। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে 18, তাহার পরটিতে 17, এইরূপে ক্রমে ক্রমে 1 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ 2 অঙ্ক পর্যন্ত দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না। যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, 1 অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলো চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম। মনোবেরো চটিতে 10ম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি 9ম, 8ম, 7ম এই 3টি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন, আমি এটি 9, এটি 8, এটি 7 এইরূপে বলিলাম। পিতৃদেব ভাবিলেন আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি।
অথবা 9-এর পর 8, 8-এর পর 7 অবধারিত আছে, ইহা জানিয়া চালাকি করিয়া 9, 8, 7 বলিতেছি। যাহা হউক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বলো দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি 6 হইবে, না হইয়া 5 খুদিয়াছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরু মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা বেশ, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবে। যাহা হউক, আমার এই পরীক্ষা করিয়া তাহারা সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম। মাইলস্টোনের উপাখ্যান শুনিয়া পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়রা এক বাক্যে হইয়া, তবে ইহাকে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত, এই ব্যবস্থা স্থির করিয়া দিলেন। কর্নওয়ালিস স্ট্রিটে সিদ্ধেশ্বরী তলার ঠিক পূর্ব দিকে একটি ইংরাজি বিদ্যালয় ছিল। উহা হেরো সাহেবের স্কুল বলিয়া প্রসিদ্ধ। পরামর্শদাতারা ওই বিদ্যালয়ের উল্লেখ করিয়া বলিলেন, উহাতে ছাত্ররা বিনা বেতনে শিক্ষা পাইয়া থাকে, ওই স্থানে ইহাকে পড়িতে দাও, যদি ভালো শিখিতে পারে বিনা বেতনে হিন্দু কলেজে পড়িতে পাইবে। হিন্দু কলেজে পড়িলে ইংরাজির চূড়ান্ত হইবে, আর যদি তাহা না হইয়া উঠে মোটামুটি শিখিতে পারিলেও অনেক কাজ দেখিবে, কারণ মোটামুটি ইংরাজি জানিলে, হাতের লেখা ভালো হইলে ও যেমন তেমন জমা খরচ বোধ থাকিলে সওদাগর সাহেবদিগের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কর্ম করিতে পারিবে। আমরা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী, পিতৃদেব অবস্থার বৈগুণ্যবশত ইচ্ছানুরূপ সংস্কৃত পড়িতে পারেন নাই। ইহাতে তাহার অন্তঃকরণে অতিশয় ক্ষোভ জন্মিয়াছিল। তিনি সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন, আমি রীতিমতো সংস্কৃত শিখিয়া চতুষ্পাঠীতে অধ্যাপনা করিব। এজন্য পূর্বোক্ত পরামর্শ তাহার মনোনীত হইল না। তিনি বলিলেন, উপার্জন ক্ষম হইয়া আমার দুঃখ ঘুচাইবে, আমি সে উদ্দেশ্য ঈশ্বরকে কলিকাতায় আনি নাই। আমার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্য হইয়া দেশে চতুষ্পাঠী করিবে, তাহা হইলেই আমার সকল ক্ষোভ দূর হইবে। এই বলিয়া তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয়ে আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন। তাহারা অনেক পীড়াপিড়ি করিলেন, কিন্তু কিছুতেই সম্মত হইলেন না। মাতৃদেবীর মাতুল রাধামোহন বিদ্যাভূষণের পিতৃব্রপুত্র মধুসূদন বাচস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতেন। তিনি পিতৃদেবকে বলিলেন, আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেন, তাহা হইলে আপনকার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হইবে। আর যদি চাকরি করা অভিপ্রেত হয়, তাহারও বিলক্ষণ সুবিধা আছে। সংস্কৃত কলেজে পড়িয়া যাহারা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহারা আদালতে জজ পণ্ডিতের পদে নিযুক্ত হইয়া থাকে। অতএব আমার বিবেচনায় ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেওয়াই উচিত। চতুষ্পাঠী অপেক্ষা কলেজে রীতিমতো সংস্কৃত শিক্ষা হইয়া থাকে। বাচস্পতি মহাশয় এই বিষয়ে বিলক্ষণ রূপে পিতৃদেবের হৃদয়ঙ্গম করিয়া দিলেন। অনেক বিবেচনার পর বাচস্পতি মহাশয়ের ব্যবস্থাই অবলম্বনীয় স্থির হইল। সংক্ষিপ্ত পাঠ। শব্দার্থ ও টিকা। ক্রোশ, দূরত্ব পরিমাপের একক, 2 মাইলের চেয়ে কিছু বেশি। নিরাকৃত, নিরাকরণ, দূরীকরণ। বিজড়, জ্বর মুক্ত, অতিসার, উদরাময়, পেটের পীড়া বিশেষ। অনুবর্তন, অনুসরণ, অনুগমন। কপটবাচী, কপট বা
মিথ্যা কথা বলে যে আক্কেল সেলামি, মূর্খতার জন্য প্রাপ্ত শাস্তি। দেহাত্ময়, দেহ ত্যাগ, মৃত্যু। সৌম্য মূর্তি, প্রসন্ন বা প্রশান্ত মূর্তি। কৃতজ্ঞ, উপকারীর অপকার করে যে। পামর, পাপিষ্ঠ, নরাধম। সমবিবাহারী, একত্রে অবস্থানকারী, সঙ্গী। হৌস, সওদাগরি দপ্তর বা অফিস। পাঠ পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার নাম আত্মচরিত। সংকলিত অংশে তার শৈশব জীবনের কথা বিধৃত হয়েছে। এ রচনায় ঈশ্বরচন্দ্র তার পিতা, পিতামহ ও জননীর কথা বর্ণনা করেছেন। বিষয় অনুসারে গদ্যের বৈশিষ্ট্য নির্ধারণে তার সহজাত শক্তিমত্তার প্রকাশ ঘটেছে বর্তমান রচনায়। কৌতুকবোধ, নারীর প্রতি শ্রদ্ধা ও মমতা এবং পাঠকের বোধগম্য করার অভিপ্রায়ে যথার্থ বিরামচিহ্ন ব্যবহার বর্তমান রচনার বিশিষ্ট প্রান্ত। ঈশ্বরচন্দ্র শৈশবকালে ছিলেন ডানপিটে। 5 বছর বয়সে গ্রামের পাঠশালায় তাকে ভর্তি করা হয় এবং 8 বছর বয়স পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন। তার পিতামহ রামজয় তর্কভূষণের মৃত্যুর পর পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অর্থ উপার্জনের নিমিত্তে কলকাতায় পাড়ি জমান। তখন বালক ঈশ্বরচন্দ্র পিতার হাত ধরে শহরে আসেন। কলকাতায় যাবার প্রাক্কালে রাস্তার পাশে বাটনাবাটা শিলের মতো প্রস্তর বা মাইলস্টোন দেখে বালক ঈশ্বরচন্দ্র খুবই কৌতূহলী হয়ে ওঠেন এবং তার পিতৃদেবের সহায়তায় পাথরের গায়ে খোদিত ইংরেজি অঙ্কগুলো অতি দ্রুত শিখে নেন। বালকের অভাবিত মেধাশক্তির পরিচয় পেয়ে তার পিতা ও অন্য সহগামী বৃন্দ বিস্ময়ে আবির্ভূত হন। তখন কেউ কেউ ঠাকুরদাসকে পরামর্শ দেন ঈশ্বরচন্দ্রকে যেন ইংরাজি স্কুলে ভর্তি করা হয়, কারণ ইংরেজি ভাষা ভালো জানা থাকলে সাহেবদিগের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে কাজ পাওয়া সহজ হবে। কিন্তু ঠাকুরদাস এইসব পরামর্শ কানে নেননি। বহু নির্বাচনী প্রশ্ন নিজে করো।